সংসার জীবনটা একটা অভ্যাসের মতো। প্রতিদিন আমাদের ৩ বেলা ভাত খাওয়ার মতো সংসারের প্রতিটা কাজই কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যে কাজের একটাও যদি এলোমেলো হয়, কেমন যেন মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। সো হ্যালো এভরিওয়ান, বৌমনির রান্নাঘরের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি। বিয়ের আগে একটা মেয়ের জীবন যতটাই সাজানো গোছানো থাক না কেন, বিয়ের পরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। স্বামী, সন্তান, সংসার, মানে পর্যায়ক্রমে একটা একটা করে দায়িত্ব দিন দিন বাড়তেই থাকে। তো সব কিছু সামলে ওঠার পর আলাদা কোনো কাজ যদি করার সুযোগ পাই, তাহলেই কিন্তু আমরা মেয়েরা করতে পারি। তো আমার ব্লগটা কিন্তু আজকে একটু এলোমেলোই হবে, আর এত সাজুগুজু করে ব্লগ করার মতো টাইমও আমার নেই। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে কি নর্মালভাবে ক্যামেরার সামনে এসছে। আসলে আমার যে জীবন লাইফস্টাইলের ধরন, আমি ঠিক সেভাবেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করি, আর আমি খুব সাধারণভাবে এটা ছিল একটা সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে ফুল আনতে গিয়ে মা গাছে আম দেখতে পাই, আর আমাদেরকে ছাদে আসতে বলে। ঈশানকে খুব শখ করে মা মাথায় একটা গামছা বেঁধে দিয়েছে, তার নাতিকে দিয়ে এই আমটা পারবে এই জন্য। তো এদিকে ঈশানের দুষ্টুমি আরও বেড়ে গেছে। তো তোমরা অনেকেই হয়তো বা যারা আমার ব্লগ ভিডিও এর আগে দেখেছো, আমার ছেলে, আমার পরিবারের কয়েক সদস্যইকে তোমরা হয়তো বা টুকটাক দেখে থাকবে। তো যাই হোক, শাশুড়ি মায়ের সাথে এই পর্ব শেষ করে আমরা চলে আসলাম দুপুরে রান্নাবান্না। তো আমি পুরোপুরি ভিডিও আজকে দেবো না, ছোট ছোট করে ক্লিপ নিয়েছিল, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এবছরের প্রথম শাপলা এনেছিল, তো সেগুলো দিয়েই আমি একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। আর শাপলা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, কারণ শাপলা দিয়ে চিংড়ি, ইলিশ মাছ, মানে এগুলো কিন্তু জাস্ট ওয়াও লাগে। তো আজকে আমি রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছ, যেটা আমার অনেক পছন্দের। তাছাড়া শাপলা দিয়ে অনেক রকমের রান্নাই করা যায়, তবে আমার কাছে শাপলার বড়া আর হচ্ছে এই শাপলা দিয়ে চিংড়ি, এই দুইটা রান্নাই সবথেকে বেশি পছন্দের। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি একটু ফার্স্ট করে দিয়েছি এই ক্লিপটা। তো তোমরা যারা রেগুলার রান্নাবান্না করো, তোমরা দেখলেই বুঝে যাবে আমি কিসের পর কি দিচ্ছি, মানে কোন মশলার পর কোন মশলাটা দিচ্ছি। খুবই ইজি। হলুদ, মরিচ, আর হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। কোনো রকমের জল ছাড়াই একটু ঢেকে দিয়েছিলাম, তারপর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। দুপুর পর্যন্ত দেখা হবে আবার। জানি না তোমাদের কাছে আমার এই ছোট ছোট অগোছালো ব্লগগুলো কেমন লাগে।